সেকেন্ড টাইমে স্টুডেন্টসরা আজ তোমাদের যে সামনে যে পরীক্ষা হবে এই পরীক্ষা কিন্তু ডিসেম্বরে হয়ে যাবে, অর্থাৎ চবি, রাবি, তারপর জিএসটি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ, তারপর তোমার সিলেট যে বিশ্ববিদ্যালয় আছে সাস্ট, সো এই পরীক্ষাগুলো কিন্তু ডিসেম্বরে হয়ে যাবে। কেন হবে, কিভাবে হবে, এবং তুমি ফার্স্ট টাইমে কেন চান্স পাও নাই ভাই, এবং সেকেন্ড টাইমেও এসে তুমি কেন সংখ্যার মধ্যে রয়েছো, এই বিষয়টা টোটাল আজকে আলোচনা করবো। জাস্ট তুমি দেখতে থাকো এবং তোমার আজ চোখ খুলে দিব আমি কিভাবে, আজকে দেখো। আচ্ছা, তোমার একটা জিনিস আমি বুঝাই, সেটা হলো যে ধরো এই সেকেন্ড টাইম প্রস্তুতিটাতে মানে তুমি 100% চান্স পাবা এরকম একটা নিশ্চয়তা কিভাবে তৈরি হবে, জাস্ট এই জিনিসটা তোমাকে আমি একটু বোঝাই। দেখো, এই মাসটা হলো জুলাই মাস। কি মাস হলো তো? জুলাই মাস। জুলাই মাসে 11 তারিখ আজকে। আচ্ছা, জুলাই মাসে 11 তারিখ সেটা দেখতে দেখতে চলে যাবে। আচ্ছা, কি আছে এটা? অগাস্ট মাস আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 4টা মাস। কয় মাস? 4 মাস। ডিসেম্বরে গিয়ে তোমার পরীক্ষা হবে। কিভাবে পরীক্ষা হবে? ঢাবি অলরেডি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছে তারা, সেটা হলো তারা সবার আগে পরীক্ষা নেবে। ঢাবি সবার আগে পরীক্ষা নেবে মানে সে নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুর দিকে দিতে পারে ঢাবি পরীক্ষা। আচ্ছা, ঢাবির পরীক্ষার আগে কিন্তু বিইউপি পরীক্ষা হয়। বিইউপি তোমরা জানো তো, ঢাবির আগে বিইউপি পরীক্ষা হয়। তো হলো বিইউপি নভেম্বরে হয়ে যাবে, তুমি ধরে নিলাম ঢাবি ডিসেম্বরেই হলো শুরুর দিকে। ডিসেম্বরে যদি ঢাবি হয়, ঢাবির সঙ্গে সঙ্গে কিন্তু যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা করবে ঢাবির সাথে, কিন্তু জাহাঙ্গীরনগর কম্পেয়ার করে, এরা সবসময় কম্পিটিশনে চলে। সো এই 2-4 দিন, 5 দিন, 6 দিনের পর পর দেখবা ঢাবির পরীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ে নিবি। গেল ডিসেম্বরে শেষ হয়ে গেল। যখন জাহাঙ্গীরনগর আর ঢাবি শেষ হয়ে গেল ভাই, রাবি কিন্তু থাকবে না, চট্টগ্রাম কিন্তু থাকবে না। সিইউ আর ইউ রাবিও পরীক্ষা নিবে, চট্টগ্রামের পরীক্ষা কতদিনের মধ্যে? খুব বেশি পার্থক্য হলে 15 দিন। কদিন? 15 দিন, অথবা ধরো যে 14-15 দিন। এই 14-15 দিনের মধ্যে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এই দুটো কিন্তু পরীক্ষা নিয়ে নিবে। অর্থাৎ ঢাবি শুরুতে, ডিসেম্বরের শুরুতে যদি ঢাবি নেয়, রাজশাহী আর চট্টগ্রাম ডিসেম্বরের শেষের দিকে গিয়ে পরীক্ষা নেবে। খুব যদি বেশি হয় জানুয়ারিতে যাবে, আর জানুয়ারিতে যাওয়ার চান্স খুবই কম। তার মানে হলো তোমার পড়ার সময় হলো কি অগাস্ট মাস, সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস, নভেম্বর মাস, 4টা মাস তোমার হাতে সময় আছে। যারা সেকেন্ড টাইম আসছে, ফার্স্ট টাইমে যারা চান্স পাও না কেন পারে তোকে বোঝাই। আচ্ছা, এই সময় কি করবা? কোনো ভাইয়ার কোর্সে ভর্তি হয়ে যাবা, তাই না? ক্লাস এই ক্লাস দেখবা, এই দেখবা, সেই দেখবা, ভাইয়ার ম্যাজিক দেখবা, হ্যাঁ, দিকে দিকে সময় নষ্ট করবা। আর পড়াশোনা যখন পড়তে বসবা, নিজে যখন পড়তে বসবা, এই সময়টা তোমার থাকবে না। তখন কি করবে? তুমি পুরো একটা ধারা খেয়ে যাবা, পরীক্ষা হলে যাও ঝাপসা দেখবা, এছাড়া কিছু নেই। তোমার করণে কি থাকবে ভাই? তুমি যেহেতু ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়েছো, সো ইংরেজি, বাংলা, জিকে, হ্যাঁ, এই টোটাল টপিক গুলা তোমার এই সম্পর্কে ভালো একটা ধারণা আছে, তাই না? খুব একটা ধারণা আছে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তোমার অবশ্যই ল্যাকিংস আছে। তো এই ল্যাকিংস গুলো দূর করার জন্য কি করতে হবে? তোমাকে অবশ্যই ক্লাস করতে হবে। কিন্তু এই সময় এসে এই জন্য একটা দুটো ক্লাসের জন্য যে একটা কোর্সে ভর্তি হয়ে তোমার টোটাল শেষ পড়ার সময়টা, এমনি তুমি পড়তে বসো না 8 ঘন্টা 9 ঘন্টা, তা পড়ো না তুমি, কিন্তু তার মধ্যে যদি এইভাবে সময় নষ্ট করে কোর্সের পেছনে ঢালো, তাহলে তুমি আরো ধরা খাবা। এই সময় কি করণীয়? তোমার বই যেগুলো পড়ছিলে ওগুলো পড়া। তারপর তোমার কি করণীয়? সেটা হলো বেশি থেকে বেশি এক্সাম দেওয়া, বেশি থেকে বেশি এক্সাম দেওয়া, এক্সাম দিয়ে নিজেকে জাজ করা, এক্সাম দিয়ে নিজেকে ভুল থেকে শিক্ষা গ্রহণ করা। তবেই না তুমি সেকেন্ড টাইমে সুন্দর একটা কামব্যাক দিতে পারবা। তাই ধারাবাহিকতায় আমরা সেকেন্ড টাইম যে পাওয়ার ব্যাচ আছে, এই পাওয়ার ব্যাচ শুধু এক্সাম ব্যাচ, মানে তোমাদের কথা চিন্তা করে ফার্স্ট টাইমের জন্য আমরা কোর্স লঞ্চ করব। কিন্তু যারা সেকেন্ড টাইমার আছে, মানে পড়ে আসছে অলরেডি, হ্যাঁ, তো তাদের জন্য কি করব? তাদের জন্য জাস্ট এক্সাম ব্যাচ থাকবে। এক্সাম ব্যাচ শুধু এক্সাম না, কি কি থাকছে তোমাকে একটু বোঝাই। সো এই এক্সাম ব্যাচ মূলত 100+ তুমি এক্সাম দিতে পারবা টপিক ভিত্তিক। মানে তোমাকে বলবো যে এই আমরা রুটিন দিয়ে দিব, পুরা এই টপিক আজকে পড়বা, কালকে পড়বা, সবকিছু সাজানো গোছানো থাকবে। সো এই অনুযায়ী তুমি 100+ সেটের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি দিতে পারবা, এক্সাম দিতে পারবা। প্রবলেম সলভিং মেন্টরস, অর্থাৎ তুমি কোথাও গিয়ে কোনো একটা প্রশ্ন সলভ করতে গিয়ে বুঝো নাই, অথবা কোনো একটা প্রশ্ন সলভ করতে গেলে কোনো সমস্যা মনে হচ্ছে, সেক্ষেত্রে তুমি কি করবা? আমাদের যে প্রবলেম সলভিং মেন্টরসরা আছে, সেই টিচার্সরা তোমাদের সব সময় 24 ঘন্টা সার্ভিস দিবে। যে কোনো সময় নক দিবে,
তোমাদের প্রবলেম সলভ করে দিবে। তারপর কি করবে, স্পেশাল ইংলিশ পিডিএফ, মানে হলো তোমাদের সব থেকে ভয়ের জায়গা, আতঙ্কের জায়গা হলো ইংলিশ। আমি জানি ভাই, তুমি না বললেও আমি জানি ইংলিশ। সো এই ইংলিশটাকে কিভাবে, আর ইংলিশের মধ্যে সব থেকে কঠিন যে জিনিসটা তোমাদের সেটা হলো মেমোরাইজিং। কি বলতো, মেমোরাইজিং। আর যে গ্রামার পার্টটা আছে, এই গ্রামার পার্টটা কিন্তু ম্যাথমেটিক্স এর মতো। হ্যাঁ, ম্যাথমেটিক্স এর মতো, মানে ম্যাথমেটিক্স এর মতো কাজ করে। ঠিক আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, এরকম মানে ম্যাথমেটিক্স এর মতো কাজ করে। কিন্তু যদি তুমি যে স্পেশাল ইংলিশ পিডিএফ বলতে আমরা বোঝাচ্ছি এখানে মেমোরাইজিং পার্টটা, এই মেমোরাইজিং পার্টগুলো আমরা সুন্দর করে সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, তারপর ধরো যে প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, এই সমস্ত যে বিষয়গুলো আছে সবগুলোকে আমরা সুন্দর করে 200 পৃষ্ঠার একটা পিডিএফ সাজাইছি ভাই, এমসিকিউ আকারে এবং সুন্দর ডিটেলসে ব্যাখ্যা সহ। সো এই পিডিএফটা তোমাকে আমি প্রোভাইড করব। ঠিক আছে, এটা হলো স্পেশাল ইংলিশ পিডিএফ তোমাদের জন্য। আচ্ছা, ফ্রি ক্লাস। এখন এটা হলো মজার বিষয় ভাই। কিরকম মজার বিষয়, তোমাদের তো ফার্স্ট টাইমে চান্স পাও নাই, তার মানে কিছু কিছু জায়গায় ঘাটতি ছিল। ওকে ডান, তার জন্য তোমরা সেকেন্ড টাইম কোনো ব্যাচে ভর্তি হতে চাচ্ছ, তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছ। আমি তা না করে তোমাদের আমি কি করতে চাচ্ছি, সেটা হলো যে তোমাদের যেহেতু ফার্স্ট টাইমে অনেকগুলো বিষয় পড়াশোনা করে আসো, কিছু কিছু ক্ষেত্রে ল্যাকিংস আছে। সো যেই জায়গাটা তোমাদের ল্যাকিংস আছে ওই জায়গাটাতে করে তোমাদের জন্য কি করব, আমরা ক্লাস নিব। তুমি বলবা যে ভাইয়া ভয়েস আমি পারি না, ভয়েসের উপর তোমাকে সুন্দর ক্লাস নিব। বলবো যে ভাইয়া ন্যারেশন আমি বুঝি না, ন্যারেশনের উপর ক্লাস নিব। এর মানে তো এই নয় যে সমস্ত কিছু তুমি বোঝো না, তাই না? যেটা যেটা বোঝো না এই বিষয়গুলো তোমাকে ফ্রি ক্লাস নিব। বোঝা গেল? আচ্ছা, এবার আসি হলো কোর্স ফি কত টাকা ভাই? কোর্স ফি 600 টাকা না, কোর্স ফি 600 টাকা না, কোর্স ফি 600 টাকা না, কোর্স ফি মাত্র 299 টাকা, যেটা হলো 300 টাকা আর কি। হ্যাঁ, 300 টাকা, মানে এক্সাম ফিসটা কত টাকা বলো তো? 300 টাকা। যেটা 600 টাকা ছিল ক্রস করে কত টাকা? মাত্র 300 টাকা। 300 টাকায় তুমি এতগুলো বিষয় পেয়ে যাচ্ছ, মানে একটা কোর্সে যা যাবো ঠিক সেম জিনিস তুমি এক্সাম বেসে পাচ্ছ। আমাদের ফার্স্ট টাইমে কোর্স লঞ্চ করতেছি, কিন্তু সেকেন্ড টাইমের জন্য যেহেতু তোমাদের এই শেষ ভরসার জায়গায় একটা ইউনিভার্সিটিতে পড়া, রাবিতে পড়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়া, হাস্টে পড়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়া, জিএসটি করে একটা ইউনিভার্সিটিতে পড়া। সো তোমার দিক থেকে চিন্তা করে তোমার টাইমটা যাতে নষ্ট না হয় ওইভাবে প্ল্যান করে আমরা সমস্ত কিছুগুলো সাজিয়ে এবং তোমাদের যে জায়গায় প্রবলেম আছে আর কি ওই জায়গাগুলো সলভ করে তোমাদের প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য মামুসিডিটা তোমাদের সর্বাত্মক সাহায্য করে দেবে ইনশাআল্লাহ। সো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, যারা ভর্তি হতে চাচ্ছ তারা জাস্ট এই নাম্বারে আমাকে একটা নোট দিবা, ডিসক্রিপশনে বা হলো কমেন্ট বক্সে অবশ্যই দিব। তারপর একটা নাম্বারটা দিয়ে দিই, 01861265234। হ্যাঁ, এটা হলো নগদ নাম্বার। আর বিকাশ নাম্বার হচ্ছে 01719858124। এটা হলো নগদ, এটা হলো বিকাশ। এটাতে পেমেন্ট করে জাস্ট মামুসি ফেসবুক পেজ আছে এখানে নক দাও, অথবা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে নক দিয়ে বলো যে ভাইয়া এই ট্রানজেকশন নাম্বারটা দাও, আমরা তোমাকে আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিব ইনশাআল্লাহ। আর হ্যাঁ, যাদের ধরো যে এরপরও কিছু কিছু স্টুডেন্টস তো থাকে যাদের টাকা পয়সার খুবই ঝামেলা থাকে, কষ্টের মধ্যে আছে, হ্যাঁ, তারা বাস আমাকে একটু বলবা ভাই, মানে পার্সোনালি আমাকে বলবা যে ভাই আমার তো টাকা পয়সা একটু সমস্যা, হ্যাঁ, টাকা পয়সা একটু সমস্যা, আমার জন্য কি করণীয়? তোমার জন্য যা করণীয় আমি তাই করব। ঠিক আছে, যা করণীয় তোমার জন্য তাই করবো আমি। তুমি আমাকে বলো, নমনীয় একটু ভাইয়াদের কাছে চাও যে ভাই এই সমস্যা। সো যারা ভর্তি হতে চাচ্ছ তারা দ্রুত ভর্তি হয়ে যাও। আর আমি মনে করি এর থেকেও সুন্দর একটা কথা কেউ আমাকে বলবো না ভাই, সবাই ব্যবসা নিয়ে ব্যস্ত। সো তোমাকে নিয়ে অতটা ব্যবসা করতেছি না আমি, জাস্ট যেটা তোমাকে প্রয়োজন অতটুকু তোমাকে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সালামু আলাইকুম।